নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কথায় আছে, ভাগ্য সাথ দিলে ডাঙাতেও ডিঙি চলে। আর এটাই বাস্তব সত্য কথা। আগামীকাল 26শে এপ্রিল রবিবার দিন আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম পরস্পর উল্লেখ করব, সেই 5 রাশির জাতক ও জাতিকার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি সেই 12টি রাশির মধ্যে গুণে গুণে 5খানা রাশির নামই বলবো, যে রাশিগুলির কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল হারে বৃদ্ধি পাচ্ছে। তবে এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু প্রতিদিন নিত্য নৈমিত্তিক টিকিট কাটেন। যেভাবে আমরা খাবার না খেলে খিদে পাই, ওরকম টিকিট না কাটলে আপনাদের মন ভরে না। এবং এই টিকিট কেটে কেটে আপনারা অনেকেই কিন্তু সর্বশান্ত হয়ে গেছেন। আমি একটা কথা আপনাদেরকে ক্লিয়ারলি বলি, আগে আপনাদেরকে মানে টিকিট কাটার আগে আপনাদেরকে নিজস্ব জন্মকুণ্ডলীটি বিশ্লেষণ করে দেখতে হবে যে আপনার জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে। কেন জানেন? কারণ হচ্ছে এই রাহুই এমন একটা প্ল্যানেট, যে প্ল্যানেট আমাদের অর্থ প্রাপ্তির জায়গাটা দেখিয়ে থাকে। এবং এই এই যে রাহুর স্থিতি কেমন রয়েছে, এর পাশাপাশি আপনাদেরকে জানতে হবে আপনাদের ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে নাকি দুর্বল রয়েছে, কোন মাসগুলো আপনার জন্য বেস্ট রেজাল্ট এনে দেবে। হ্যাঁ, হতে পারে আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম বলছি, তার মধ্যে ধরুন 100 জন পড়ে গেল সেই রাশির মধ্যে, ঠিক আছে? কিন্তু এই 100 জনের মধ্যে দেখা গেল 10 জনই আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা বা অর্থের জায়গাটা প্রাপ্তি করবে। কিন্তু বাকি 90 জনের দেখা গেল এই মাসটা তার জন্য শ্যুট করছে না, বা এই বছরটা তার জন্য শ্যুট করছে না। অর্থপ্রাপ্তির যোগ থাকলেই যে প্রাপ্তি হবে এটা কিন্তু নয়। এর জন্য আপনাদেরকে আগে কোনো বিচক্ষণ এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করিয়ে জেনে নিতে হবে আপনার জন্য এক্স্যাক্ট টার্গেট নাম্বার কী। কারণ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি বলবো সেটি ইন জেনারেল টার্গেট নাম্বার, এবং রাশিগুলির যে নাম বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই আগে আপনাদেরকে এগুলো বিষয় জানতে হবে। প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ডিটেলস পাঠান। হ্যাঁ, ডিটেলসের মধ্যে যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা রয়েছে তারা সেটা লিখে পাঠান। যাদের জানা নেই বা জানেন না তারা হাতের ছবি তুলে পাঠান। আর হ্যাঁ, খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়। এটি অবশ্যই মাথায় রেখে কিন্তু মেসেজ করবেন। তো আগামীকাল 26শে এপ্রিল রবিবার দিন আমি 5টি রাশির নাম পরস্পর বলবো, কিন্তু তার আগে চোখ রাখা যাক আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্রই বা কী থাকছে, এবং রাহু কাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আসুন সবিস্তারে জেনে নেওয়া যাক। আগামীকাল 26শে এপ্রিল রবিবার দিন সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 8 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধে 6টা 2 মিনিটে। আগামীকাল দশমী তিথি থাকছে এবং তারপর একাদশী। পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে বৃদ্ধি যোগ এবং ধ্রুব যোগ। করণ থাকছে তৈতিলকরণ এবং বণিজকরণ। এবার আসি মেন ভাইটাল পয়েন্ট, কি বলুন তো? রাহুকাল। হ্যাঁ, আমি এখন যে রাহুকালের টাইমটা বলবো এই টাইমটিকে আপনাদেরকে, হ্যাঁ আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে। টাইমটা হচ্ছে বিকেল 4:24 থেকে সন্ধ্যে 6টা 2 মিনিট পর্যন্ত। এই যে টাইম ফ্রেমটা বললাম এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কি থেকে? প্রথমত টিকিট কাটা থেকে, দ্বিতীয়ত কোনো কিছু কেনাকাটা থেকে, তৃতীয়ত কোনো শুভ কাজ করা থেকে। এই জায়গাটা আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে।
এবার আমি এক এক করে সেই স্পেশাল 5টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলতে চলেছি। তবে হ্যাঁ, আমি আবারও আপনাদেরকে অ্যালার্ট করে দিই, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার বলতে চলেছি সেটি কিন্তু টোটালি ইন জেনারেল, এবং আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কিছুই দেখতে পাচ্ছি না। তাই যারা ভাবছেন যে টিকিট কাটবো তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন। আর যারা মনে করছেন যে না, টিকিট না কেটে আগে নিজস্ব জন্মছকটি দেখাবো, তারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসুন এবার আমি একে একে সেই 5টি রাশির নাম পরস্পর বলে দিই। যার মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। ঠিক শুনেছেন, মিথুন রাশির জাতক ও জাতিকা আপনি হলে এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি শুভ থাকলে আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5। হ্যাঁ, এই যে 5 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখন টার্গেট নাম্বার চেঞ্জ হতেই পারে। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 26শে এপ্রিল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। ঠিক শুনেছেন, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 1। এই যে 1 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 26শে এপ্রিল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 6। হ্যাঁ, এই যে 6 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 26শে এপ্রিল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে, তাহলে আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 9। হ্যাঁ, এই যে 9 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর পরবর্তী সর্বশেষ 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 26শে এপ্রিল রবিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2। হ্যাঁ, এই যে 2 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।